আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নিহত অন্তত ২৩। কুয়েতে ভুল গুলিতে ৩ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি আইএইএ প্রধান। দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, স্টারমারের উপর ক্ষুব্ধ ট্রাম্প। হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কারে হামলা চালাল ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নিহত অন্তত ২৩ জন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার ঢেউ এবার আছড়ে পড়েছে দক্ষিণ এশিয়ায়, যার একটি বড় প্রমাণ হল সম্প্রতি পাকিস্তান জুড়ে ঘটে যাওয়া বিশাল জনসমাবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, যেখানে আন্তর্জাতিক একটি ঘটনার জেরে সাধারণ মানুষের আবেগের বিস্ফোরণ ঘটেছে এবং দুঃখজনকভাবে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, একটি দেশের অভ্যন্তরীণ বা আঞ্চলিক ঘটনা কিভাবে হাজার মাইল দূরের আরেকটি দেশের সাধারণ মানুষের মনস্তত্ত্বকে গভীরভাবে প্রভাবিত করতে পারে, এটি তারই একটি জ্বলন্ত উদাহরণ, যা আমাদের সমাজবিজ্ঞানের এক নতুন দৃষ্টিকোণ নিয়ে ভাবতে বাধ্য করে। এই বিশাল জনসমাবেশগুলো সামাল দিতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চরম বেগ পেতে হয়েছে, কারণ যখন লাখ লাখ মানুষ একটি নির্দিষ্ট আবেগ বা প্রতিবাদের ভিত্তিতে রাস্তায় নেমে আসে, তখন সেখানে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই ধরনের পরিস্থিতিতে প্রায়শই দেখা যায় যে ভিড়ের চাপে বা আকস্মিক কোনো উত্তেজনার কারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, যা কোনোভাবেই কাম্য নয়, এবং এই ঘটনাতেও ঠিক তেমনটাই ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট করছে, যা পুরো অঞ্চলের জন্য একটি গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যা এই ধরনের প্রতিবাদী সমাবেশগুলোর মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর তাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বিশাল সমাবেশের ফলে স্থানীয় অর্থনীতি। কুয়েতে ভুল গুলিতে ৩ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। আধুনিক সামরিক প্রযুক্তি এবং এভিয়েশন বা বিমান চালনা ব্যবস্থা যে কতটা জটিল এবং সংবেদনশীল হতে পারে, তার একটি বড় প্রমাণ হল কুয়েতের আকাশে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা, যেখানে ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজেদের রাডার ও স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে ৩টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যা বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে এক গভীর আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান যুগে যুদ্ধবিমান বা সামরিক এয়ারক্রাফটগুলো কেবল পাইলটের দক্ষতার ওপর নির্ভর করে না, বরং এর সঙ্গে যুক্ত থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অত্যন্ত জটিল সেন্সর, অটোমেটেড টার্গেটিং সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন, যার সামান্যতম ডেটা প্রসেসিং ত্রুটি বা সিগন্যাল জ্যামিংয়ের কারণে এই ধরনের বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যা আমাদের প্রযুক্তিগত নির্ভরতার একটি ভয়াবহ দিক উন্মোচন করে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এভিয়েশন এবং গ্লোবাল টেকনোলজি বিষয়ক এমন আরও বিশ্লেষণধর্মী খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। প্রতিটি আধুনিক যুদ্ধবিমানের মূল্য মিলিয়ন বা অনেক ক্ষেত্রে বিলিয়ন ডলার হয়ে থাকে, তাই একসাথে ৩টি বিমানের এই ধরনের ক্ষতি কেবল একটি সামরিক ক্ষতিই নয়, বরং এটি একটি বিশাল অর্থনৈতিক ধাক্কা, যার প্রভাব সরাসরি ট্যাক্স পেয়ার বা সাধারণ করদাতাদের ওপর পড়ে, এবং এটি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা বাজেটে বড় ধরনের শূন্যতা তৈরি করে। এই ঘটনার পরপরই আন্তর্জাতিক এভিয়েশন সেফটি বোর্ড এবং সামরিক তদন্তকারী দলগুলো যৌথভাবে কাজ শুরু করেছে, এবং তারা বিমানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডারগুলো উদ্ধার করে বিশ্লেষণ করছে, যাতে বোঝা যায় ঠিক কোন যান্ত্রিক ত্রুটি বা রাডারের ভুল সিগন্যালের কারণে অটোমেটেড সিস্টেম এই বিমানগুলোকে শত্রু ভেবে টার্গেট করেছিল। ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, আইএইএ প্রধান। বর্তমান বিশ্বে পারমাণবিক শক্তি এবং এর ব্যবহার নিয়ে যে চরম উৎকণ্ঠা ও সংবেদনশীলতা বিরাজ করছে, তার মাঝে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ প্রধানের এই আনুষ্ঠানিক বিবৃতি আন্তর্জাতিক মহলে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে একটি বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
কারণ একটি পারমাণবিক স্থাপনায় সামান্যতম আঘাত বা দুর্ঘটনা শুধু একটি দেশের জন্যই নয়, বরং পুরো বিশ্বের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম বিপর্যয়ের কারণ হতে পারে। আপনারা সবাই জানেন যে পারমাণবিক শক্তির দুটি দিক রয়েছে। একটি হল বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণার মতো শান্তিপূর্ণ ব্যবহার, এবং অন্যটি হল সামরিক উদ্দেশ্য। আর IAEA মূলত সারা বিশ্বে এই শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, যাতে কোনোভাবেই তেজস্ক্রিয়তা ছড়িয়ে না পড়ে বা মানবজাতির কোনো ক্ষতি না হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে তার পরিপ্রেক্ষিতে অনেকের মনেই এই গভীর শঙ্কা তৈরি হয়েছিল যে যদি কোনোভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রযুক্তিগত বা বাহ্যিক কোনো বড় ধরনের ক্ষতি হয়, তবে তা চেরনোবিল বা ফুকুশিমার মতো কোনো পরিবেশগত বিপর্যয়ের জন্ম দিতে পারে কিনা। কিন্তু IAEA এর পরিদর্শকদের সরাসরি প্রতিবেদন এই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে। আন্তর্জাতিক শেয়ার বাজার এবং অপরিশোধিত তেলের বাজার এই খবরের পর বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, কারণ যখনই কোনো পারমাণবিক সংকটের গুজব ছড়ায় তখনই বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং গ্লোবাল সাপ্লাই চেনে অস্থিরতা দেখা দেয়, যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে, যা সাধারণ মানুষের জীবনে মারাত্মক চাপ সৃষ্টি করে। দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প। ভারত মহাসাগরের বুকে অবস্থিত দিয়েগো গার্সিয়া নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত এই সামরিক ঘাঁটিটি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে তা বিশ্ব বাণিজ্যের সাপ্লাই চেন এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলতে যাচ্ছে, বিশেষ করে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের প্রশাসনিক বিলম্বের কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আপনারা যারা বৈশ্বিক মানচিত্র এবং জিওপলিটিক্স নিয়ে খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে দিয়েগো গার্সিয়া কেবল একটি দ্বীপ নয়, বরং এটি এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত এমন একটি সামরিক এবং লজিস্টিক হাব যেখান থেকে পুরো ভারত মহাসাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা, জলদস্যুতা দমন এবং আন্তর্জাতিক পণ্য সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে যে ঐতিহ্যবাহী এবং অত্যন্ত ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যাকে আন্তর্জাতিক রাজনীতিতে স্পেশাল রিলেশনশিপ বলা হয়, এই প্রশাসনিক বিলম্বের কারণে সেই সম্পর্কে কিছুটা অস্বস্তির সৃষ্টি হয়েছে, কারণ ট্রাম্পের মতো নেতারা মনে করেন আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে এই ধরনের কৌশলগত চুক্তিগুলো দ্রুত এবং কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই সম্পন্ন হওয়া উচিত। সম্প্রতি এই চাগজ দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে মরিশাসের সাথে যুক্তরাজ্যের যে দীর্ঘস্থায়ী আইনি এবং কূটনৈতিক আলোচনা চলছে, তার ফলেই মূলত এই চুক্তির নবায়ন বা ব্যবহারের অনুমতিতে বিলম্ব ঘটছে বলে বিশ্লেষকরা মনে করছেন, যা আন্তর্জাতিক আইন এবং ঐতিহাসিক অধিকারের একটি অত্যন্ত জটিল সমীকরণ। এই ধরনের সামরিক ঘাঁটিগুলোর ওপর বৈশ্বিক অর্থনীতির একটি বড় অংশ নির্ভরশীল। হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কারে হামলা চালাল ইরান। বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জলপথ, যাকে আমরা হরমুজ প্রণালী বলে থাকি, সেখানে একটি মার্কিন বাণিজ্যিক ট্যাঙ্কারের উপর সংঘটিত এই সাম্প্রতিক ঘটনাটি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য এবং তেলের বাজারে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে, যা সরাসরি বিশ্বের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। হরমুজ প্রণালী হল মধ্যপ্রাচ্যের এমন একটি সরু জলপথ যার ভেতর দিয়ে বিশ্বের প্রায় 20-25% অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG প্রতিদিন পরিবাহিত হয়। তাই এই পথে সামান্যতম কোনো বাধা বা অস্থিরতা সৃষ্টি হলে তা আন্তর্জাতিক বাজারে তেলের দামকে রাতারাতি আকাশচুম্বী করে দিতে পারে। এই ঘটনার পরপরই বিশ্বব্যাপী শেয়ার বাজার এবং তেলের সূচকগুলো, বিশেষ করে ব্রেন্ট ক্রুড এবং WTI এর দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে, কারণ লজিস্টিক এবং শিপিং কোম্পানিগুলো এই পথটিকে এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে, যা বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই ধরনের সামুদ্রিক উত্তেজনার ফলে বাণিজ্যিক জাহাজগুলোর আন্তর্জাতিক বীমা বা মেরিন ইন্স্যুরেন্সের খরচ বহুগুণ বেড়ে যায়, আর এই অতিরিক্ত খরচের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদেরই বহন করতে হয়, কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, যার ফলে চাল, ডাল থেকে শুরু করে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিশ্বজুড়ে বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক মেরিটাইম আইন বা সমুদ্র আইন অনুযায়ী বাণিজ্যিক জাহাজগুলোর নির্বিঘ্নে এবং নিরাপদে চলাচলের স্বাধীনতা রয়েছে, কিন্তু যখন কোনো কৌশলগত জলপথে এই ধরনের হস্তক্ষেপ ঘটে তখন তা শুধু দুটি দেশের মধ্যকার সমস্যা থাকে না,